ওয়েলকাম টু গ্রো আপে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভয়েস চেঞ্জ সিরিজের তৃতীয় ভিডিও নিয়ে। দেখো, আজ আমরা আলোচনা করব একটা বাক্যে ভয়েস চেঞ্জ যখন আমরা করতে যাব তখন আর কোন জিনিসগুলো জানার প্রয়োজন রয়েছে। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাবজেক্ট নিয়ে, আজ আমরা আলোচনা করব অবজেক্ট নিয়ে। দেখো, ভয়েস চেঞ্জ যখনই আমরা করতে যাব, সেটা অ্যাক্টিভ ভয়েস হোক অথবা প্যাসিভ ভয়েস হোক, আমাদের কিন্তু অবজেক্টকে চিনতে পারাটা খুব ম্যান্ডেটরি। কারণ অবজেক্টকে যদি আমরা চিনতে না পারি তাহলে আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে যেতে পারবো না। তো দেখো, আমরা যদি অবজেক্টকে চিনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আগের ক্লাসে যেমন আমি বলেছিলাম যে সাবজেক্টকে চিনতে হলে ভার্বকে চিনতে হবে, এখানেও আমি একই রকম ভাবে বলবো কোনো বাক্যের অবজেক্টকে চিনতে হলে ভার্বকে চিনতে হবে। কারণ ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। তাই কোনো বাক্যকে বাক্য কিনা সেটা ভার্বের উপস্থিতির উপরে নির্ভর করে, সেহেতু ভার্বকে আমাদের প্রথমে চিনতে হয়। আর ভার্বকে চেনা কিন্তু খুব সহজ, কারণ ওই বাক্যের যে শব্দের মাধ্যমে কাজ করা বোঝাবে সেটাই হচ্ছে ভার্ব। তো দেখো, আমাদের কাছে একটা সেন্টেন্স রয়েছে, আই গিভ হিম এ পেন। যদি আমি এই বাক্যটা দেখি তাহলে এই বাক্যে আমি দেখতে পাবো গিভ মানে হচ্ছে দেওয়া। তাহলে এই গিভ শব্দটাই হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। এবার এই ভার্বকে দিয়েই আমরা কিন্তু আইডেন্টিফাই করব এই বাক্যে অবজেক্ট কে কে রয়েছে। দেখো, যখন আমি সাবজেক্ট বলেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম সাবজেক্ট একটাই, কারণ ওখানে সাবজেক্টের টাইপ সম্পর্কে আমি বলিনি কিছু। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ অবজেক্টে আমি কিন্তু অবজেক্ট 1 এবং অবজেক্ট 2 হিসেবে দুটো লিখেছি। কেন লিখেছি? তার কারণ হচ্ছে অবজেক্ট দু রকমের। কি কি দু রকমের? একটাকে বলা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর একটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো আমরা প্রথমে দেখে নেব অবজেক্টকে আমরা আইডেন্টিফাই করব কি করে, তারপর আমরা চিনব কেন ডাইরেক্ট অবজেক্ট বলবো এবং কেন ইনডাইরেক্ট অবজেক্ট বলবো। দেখো, আমাদের কাছে যে ভার্ব থাকবে সেই ভার্বকে আমাকে প্রশ্ন করতে হবে। এখানেও সাবজেক্ট আইডেন্টিফাইয়ের মতো প্রশ্ন করতে হবে। কিভাবে করব? এক্ষেত্রে প্রশ্ন করার জন্য আমার কাছে দুটো শব্দের ব্যবহার করতে হবে। একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হুম। যদি আমি বাংলায় বলি তাহলে আমাকে বলতে হবে একটা হচ্ছে কি এবং আর একটা হচ্ছে কাকে। যেমন ধরো, আমার কাছে আছে গিভ। গিভ মানে হচ্ছে দেওয়া। তাহলে এই দেওয়া শব্দটাকে আমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, কি দেয়, তাহলে আমার কাছে উত্তর হচ্ছে পেন দেয়। অর্থাৎ এই পেনটা হচ্ছে একটা অবজেক্ট। এরপর আমি আসছি ওই গিভকেই প্রশ্ন করব হুম দিয়ে। কাকে দেয়? আমার কাছে উত্তর আসছে হিম। তাহলে আমি কিন্তু এখানে এই হিমটাকে আরো একটা অবজেক্ট পেয়ে গেলাম। তার মানে কখনো কখনো কোনো বাক্যে আমরা একটা মাত্র অবজেক্ট পাবো, আবার কখনো কখনো আমরা কোনো বাক্যে একের অধিক, যেমন দুটো অবজেক্ট পাবো। যদি আমরা কোনো বাক্যে একটা অবজেক্ট পাই তাহলে সেটা একটাই অবজেক্ট, কিন্তু যখন কোনো বাক্যে আমরা দুটো অবজেক্ট পাবো তখন তো আমাদের কাছে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন অবজেক্ট। দেখো, আমরা আইডেন্টিফাই করব এইভাবে, হোয়াট দিয়ে কোশ্চেন করলে যে আনসারটা পাচ্ছি সেটাই হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, যেমন আমি লিখেছি নিচে। কিন্তু আমি যদি হুম দিয়ে কোশ্চেন করি তাহলে যে অবজেক্টটা পাবো সেটাই হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো এইভাবেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে কোনো বাক্যে অবজেক্টকে আইডেন্টিফাই করব। অবজেক্টকে আইডেন্টিফাই না করতে পারলে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবো না। আশা করি তোমরা অবজেক্টকে কি করে আইডেন্টিফাই করতে
পারা যায় সেটা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের পরবর্তী পার্ট নিয়ে আবারও আসবো।